হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা কল্যাণী ইউনিভার্সিটি মেজর 4 যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেপারটা রয়েছে সেটা আমরা অলরেডি করছিলাম। তো আগের ভিডিওতে আমরা কি শিখেছিলাম যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফার্স্ট চ্যাপ্টারে সেটা সলিউশন মেথড, সেটা কি শিখেছিলাম ভ্যারিয়েবল সেপারেশন অফ ভ্যারিয়েবল বা ভ্যারিয়েবল অফ সেপারেশন মেথড। তাহলে সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথডে আমরা অঙ্কগুলো শিখেছিলাম এবং কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা শিখব হোমোজিনিয়াস এবং নন হোমোজিনিয়াস ইকুয়েশন এবং তার সলিউশন মেথডটা শিখব। তাহলে প্রথমে আসি আমরা হোমোজিনিয়াস এবং নন হোমোজিনিয়াস ইকুয়েশন কি। হোমোজিনিয়াস ইকুয়েশন আসি আমরা। হোমোজিনিয়াস ইকুয়েশন কি? এনি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দি ফর্ম mdx plus ndy equal to 0 is said to be homogeneous equation if both m and n are homogeneous function। এখানে একটা নতুন জিনিস এসেছে, সেটা কি? হোমোজিনিয়াস ফাংশন। এমটাও হোমোজিনিয়াস ফাংশন, এনটাও হোমোজিনিয়াস ফাংশন। তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশন পড়ার জন্য আমাকে কি জানতে হবে? হোমোজিনিয়াস ফাংশন ব্যাপারটা কি সেটা জানতে হবে। তো সেটা আমরা জানবো। আগে ব্যাপারটা কি বলছে পুরোটা দেখে নিই। অফ সেম ডিগ্রি, ডিগ্রিটাও কি সেটাও আমরা জানবো। ইন এক্স অ্যান্ড ওয়াই, ইন দিস কেস দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যান বি পুট ইন দ্য ফর্ম। এইরকম আকারে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে লিখতে হবে। দিয়ে কি করতে হবে? ওয়াই ইকুয়াল টু ভি এক্স পুট করতে হবে। দিয়ে আমরা এর ডেরিভেটিভ করবো এক্স এর রেসপেক্টে। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ইউবি ফর্মুলা, ভি স্থির রেখে এক্স এর ডেরিভেটিভ 1 আর এক্স স্থির রেখে ভি এর ডেরিভেটিভ ডিবি বাই ডি এক্স। কার রেসপেক্টে করলাম? এক্স এর রেসপেক্টে। তাহলে পুটিং অ্যাবভ মানে এই ভ্যালুটা উই গেট এখানে বসাবো। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সমান কি পেয়েছি? এটা পেয়েছি। তাহলে এটা বসালাম ভি প্লাস এক্স ইন্টু ডিবি বাই ডি এক্স। আর ওয়াই বাই এক্স সমান এখান থেকে আমরা কি পাবো? ওয়াই বাই এক্স সমান কি পাবো? ভি পাবো। তাহলে ওয়াই বাই এক্স সমান ভি পেয়ে এফ অফ বি পেলাম। এক্স ডিবি বাই ডি এক্স সমান এফ অফ বি, আর ভিটাই দিয়ে গেল। দিয়ে আমরা এবার আমরা যে আগের মেথড শিখলাম না ভ্যারিয়েবল অফ সেপারেশন, এখানে সেটা কাজে লাগবে। এই ভি এর সাথে ডিভি আর এক্স এর সাথে এক্স, এই ফাংশনটা নিয়ে এবার আমরা ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন করার পরে ভি সমান ওয়াই বাই এক্স এই ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। তারপরে আমাদের যে সলিউশনটা পাবো সেটাই তার আমাদের রিকোয়ার্ড সলিউশন হয়ে যাবে। তাহলে নতুন দুটো টার্ম এসছে এখানে, সেটা কি? হোমোজিনিয়াস ফাংশন আর ডিগ্রি। তাহলে হোমোজিনিয়াস ফাংশন কি জিনিস সেটা আমরা একটু দেখে নিই। সেটাকে দু তিন রকমভাবে বলা যায় হোমোজিনিয়াস ফাংশন। একটা হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই, এই যে একটা ফাংশন ধরো নিলাম এক্স স্কোয়ার বাই বা এক্স প্লাস ওয়াই বাই এরকম নিলাম এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এই ফাংশনটা কি হোমোজিনিয়াস ফাংশন? কি করে চেক করবো? এখানে এক্স এর জায়গায় ল্যামডা নিব আমরা, ল্যামডা এক্স, আর ওয়াই এর জায়গায় আমরা নিব ল্যামডা ওয়াই। তাহলে এখানে কি পড়ে থাকবে? ল্যামডা এক্স প্লাস ল্যামডা ওয়াই বাই ল্যামডা এক্স মাইনাস ল্যামডা ওয়াই। তাহলে উপর থেকে ল্যামডা কমন নিলে কি পড়ে থাকবে? এক্স প্লাস ওয়াই। নিচের থেকে ল্যামডা কমন নিলে পড়ে থাকবে কত? এক্স মাইনাস ওয়াই। তাহলে এই ল্যামডা কাটলো। তাহলে ল্যামডা টু দি পাওয়ার 0 আকারে লিখতে পারবো, ল্যামডা টু দি পাওয়ার 0। আর এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটাকে আমরা কি লিখতে পারবো? এক্স প্লাস এক্স কমা ওয়াই, মানে এই ফাংশনটা চলে এলো। তাহলে কোনো একটা ফাংশন যদি এফ অফ ল্যামডা এক্স কমা ল্যামডা ওয়াই ইকুয়াল টু ল্যামডা টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ এক্স কমা ওয়াই এরকম আকারে চলে আসে, তখন এই ফাংশনটাকে এই ফাংশনটাকে কি বলবো? এটাকে বলা হবে হোমোজিনিয়াস ফাংশন। এটাকে নাম হবে, এটা কি? হোমোজিনিয়াস ফাংশন। এই ফাংশনটাকে বলবো হোমোজিনিয়াস ফাংশন। আর ল্যামডার যত পাওয়ার থাকবে সেটা তার ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে ল্যামডার পাওয়ার কত? ল্যামডার পাওয়ার 0 পেয়েছি, তাই জন্য এই হোমোজিনিয়াস এটা ফাংশন, এই হোমোজিনিয়াস ফাংশনের ডিগ্রি কত? 0। এখানে বলেছে সেম ডিগ্রি। তাহলে দেখো এটা যদি এম হয় আর এটা যদি এম হয় এন হয়, কারণ কি প্রথমটা উপরেরটা এম ছিল আর নিচেটা এম, যে এম ডিএক্স। তাহলে এমটাও কি হোমোজিনিয়াস ফাংশন, এনটাও হোমোজিনিয়াস ফাংশন। কারণ এটাকে যদি ল্যামডা কমন নিই তাহলে এখান থেকে ল্যামডা কত হয়ে যাবে? এখান থেকে ল্যামডা টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, নিচে ল্যামডা টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা হোমোজিনিয়াস ফাংশন। তাহলে এখানে হোমোজিনিয়াস ফাংশন ডিগ্রি কত আসছে? ল্যামডার পাওয়ার 0 আসছে, মানে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 0, সেম ডিগ্রি আনতে হবে। তাহলে এখানে এম ডিএক্স প্লাস এন ডি আকারে যখন সাজাবো তখন এমটাও হোমোজিনিয়াস হতে হবে এবং এনটাও হোমোজিনিয়াস ফাংশন হতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবে। তাহলে হোমোজিনিয়াস ফাংশন এইভাবেও ডিফাইন করা যায়। আরেকটা ডিফাইন করা যায়, এখানে ধরো কি এটা একটা প্রসেস হলো ল্যামডা এক্স ইন্টু ল্যামডা কমন নিয়ে। আরেকটা প্রসেস কি? এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে পড়ে থাকবে কত? 1 প্লাস ওয়াই বাই এক্স। আর এখান থেকে আবার এক্স কমন নিই তাহলে পড়ে থাকবে কত? 1 মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে এটাকে লিখতে পারবো এক্স এক্স কাটলো, তার মানে এক্স টু দি পাওয়ার 0 ইন্টু এফ অফ ওয়াই বাই এক্স এই আকারে লিখতে পারবো। দেখো এক্স এর পাওয়ার কমন নিয়ে ওয়াই বাই এক্স আকারে যদি লিখি, এটাও একটা হোমোজিনিয়াস ফাংশন। তাহলে এই ফাংশনটাও ডিগ্রি দেখো সেম আসবে যেভাবে প্রসেস করো। তাহলে এটাও একটা হোমোজিনিয়াস ফাংশনকেও এইভাবে লেখা যায়। সেটা কি আকারে লেখা যায়? এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ ওয়াই বাই এক্স এই আকারেও লেখা যায়। এটাকে বলা হয় হোমোজিনিয়াস ফাংশন। আবার আরেকটা প্রসেস রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে এখান থেকে যদি ওয়াই কমন নিই তাহলে পড়ে থাকবো কত? এক্স বাই ওয়াই প্লাস 1। আর এখান থেকে ওয়াই কমন নিই তাহলে পড়ে থাকবো কত? এক্স বাই ওয়াই মাইনাস 1। তাহলে ওয়াই কাটলো, এটাকেও লিখতে পারবো ওয়াই টু দি পাওয়ার 0 ইন্টু এফ অফ এক্স বাই ওয়াই এর ফাংশন আছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এন এফ অফ
এক্স বাই ওয়াই, এই আকারেও লেখা যেতে পারে। তাহলে এখানে ওয়াই যখন কমন নিবে তখন এক্স বাই ওয়াই, যখন এক্স কমন নিবে তখন ওয়াই বাই এক্স আকারে লেখা যাবে। তো এই তিনটে প্রসেসে আমরা কোনো একটা ফাংশনকে হোমোজিনিয়াস কিনা চেক করতে পারি। আর এমনি এখানে দেখে এই আমরা তো অঙ্ক করার সময় এই মেথডগুলো না করতেও পারি, কারণ কি এগুলো এক্সামে আসবে না, তোমাকে অবজার্ভ করে বুঝতে হবে কি ফাংশনটা হোমোজিনিয়াস কিনা। তাহলে কি করবো দেখো, ওপরের ডিগ্রি এক্সের ডিগ্রি কত, এক্সের পাওয়ার কত 1, তাহলে এখান থেকে 1 পেলাম, আর তার মানে এই পরেরটা 1 থাকতে হবে, তাহলে 1 আছে। অনুরূপভাবে নিচের গুলাও সেম থাকতে হবে, এটা 1 এটা 1, তাহলে ওপরের ডিগ্রি আর নিচের পাওয়ার সেম আছে, তাই জন্য এটা হোমোজিনিয়াস, এটা অবজার্ভ করবে। এবার আরেকটা ফাংশনে যদি উদাহরণ দিই, ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর আছে ধরো এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আছে। তাহলে এটা কি হোমোজিনিয়াস ফাংশন? দেখো ওপরে ডিগ্রি 2, আর এটা টোটাল ডিগ্রিটা যোগ করতে হবে 1 এখানে 1, তাহলে টোটাল 2 আসছে। তাহলে ওপরে 2 এখানেও 2 এখানেও 2, তাহলে এখানেও 2 আসছে এখানেও 2 আসছে, তার মানে সবগুলো ডিগ্রি টোটালটার ওভারঅল ডিগ্রি কত আসছে 2 আসছে, ওই জন্য এটা হোমোজিনিয়াস ফাংশন হবে। আর তাছাড়া এই তিনটা প্রসেসের মাধ্যমে চেক করেও তুমি দেখতে পারবে এটা হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে। তাহলে আমরা এখান থেকে এক্স স্কোয়ার কমন নিবে অথবা ওয়াই স্কোয়ার কমন নিবে, এইভাবে করে কমন নিয়ে তোমাকে চেক করে দেখতে পারবে এখান থেকে এই ফাংশনটা হোমোজিনিয়াস আসছে এবং ডিগ্রি 2 আসছে। আরেকটা যদি নন হোমোজিনিয়াস ফাংশন কেমন হবে, ধরো এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস 1, এরকমভাবে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 এরকম আছে, এটা নন হোমোজিনিয়াস। কেন? এখানে পাওয়ার ডিগ্রি 1, এখানে ডিগ্রি 1, কিন্তু এখানে ডিগ্রিটা 0 চলে এসছে, এক্স টু দি পাওয়ার 0, তাহলে এই ডিগ্রি 0 চলে এসছে, তাহলে তার মানে এখান থেকে এটা ডিগ্রি 0 চলে আসছে, তার মানে এই সেম ডিগ্রি আসছে না, এটা 1 এটা 1 এটা 1, সরি এটা 1 এটা 1, বাট এটা 0, ওই জন্য এটা নন হোমোজিনিয়াস, এটা হোমোজিনিয়াস হবে না। কিন্তু এখানে দেখো 2 ছিল, এখানে টোটালটা 2 ছিল, এখানেও 2 ছিল, এখানেও টোটালটা 2 ছিল, ওই জন্য হোমোজিনিয়াস আসছিল। তাহলে এইভাবে অঙ্ক করতে করতে তোমরা বুঝে যাবে। আর এটা এই প্রসেসে নিয়ে আসবে, এই প্রসেসে আনতে পারবে না এই ম্যাথটাকে, তাই জন্য এটা নন হোমোজিনিয়াস ফাংশন। এই ধরনের ফাংশনও আমরা সলিউশন করা শিখবো পরবর্তীতে, আর এখন আমরা শিখছি হোমোজিনিয়াস ফাংশন। তাহলে হোমোজিনিয়াস ফাংশনের ব্যাপারটা আমরা বুঝলাম, আবার নন হোমোজিনিয়াস ফাংশনের হোমোজিনিয়াস ফাংশন দেখলাম। এবার এই এক দুটো এক্সাম্পলের মাধ্যমে আমরা হোমোজিনিয়াস ফাংশনের সলিউশনটা তো দেখবই, তার আগে আমরা নন হোমোজিনিয়াস ফাংশন কেমন হয়। নন হোমোজিনিয়াস ফাংশনটা আমাদের হয়ে যায় এরকম টাইপের থাকে, নন হোমোজিনিয়াস ফাংশন, নন হোমোজিনিয়াস ফাংশন বা নন হোমোজিনিয়াস ইকুয়েশনটা কেমন হয়, dy বাই dx ইকুয়াল টু a1x প্লাস a2y প্লাস a1 a2 প্লাস বা a1 b1 লিখতে পারি, b1 প্লাস c1, আর অনুরূপভাবে নিচে হয়ে যাবে a2x প্লাস b2y প্লাস c2। এটা হয়ে যায় নন হোমোজিনিয়াস ইকুয়েশন। কেন? কারণ কি এর ডিগ্রি 1 এর ডিগ্রি 1, কিন্তু এর ডিগ্রি 0 আসছে, তাই জন্য। এই যে একটা এক্সাম্পল নিচে দিয়েছিলাম ওই রকম। তাহলে এখানে দুটো কেস আছে, এটা 1 নম্বর ইকুয়েশন, এটাকে দুটো কেস আছে। একটা কেস হচ্ছে কেস একই, যখন when a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2, তখন একটা প্রসেসের সমাধান করব। আর কেস টু হচ্ছে when যখন a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। এই দুটো প্রসেস রয়েছে আমাদের নন হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করার। তাহলে প্রথমে আমরা চেক করব এটা a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 হচ্ছে কিনা, তারপরে চেক করব a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 চেক করব কিনা, মানে হচ্ছে কিনা। তাহলে এরও একটা থিওরেম আছে, তো ওগুলো আমরা থিওরেমে যাব না, আমরা এই দু ধরনের অঙ্ক আমরা এক্সাম্পলের মাধ্যমে, এবং এই যে এটা থিওরেম শিখলাম, মানে এটা প্রসেসটা শিখলাম, এই প্রসেসটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব, দিয়ে আমাদের এই ক্লাসটা খতম করব, মানে হোমোজিনিয়াস এবং নন হোমোজিনিয়াসটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা এক্সাম্পল দেখি, দিয়ে আমরা এক্সাম্পলে এই মেথডগুলো ডিসকাস করব। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে কয়েকটা অঙ্কগুলো করে দেখি। এক্সাম্পল 1 কি বলছে আমাদের? এক্সাম্পল 1 বলছে সলভ x স্কোয়ার dy প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। এটা আমাকে সলভ করতে হবে। তাহলে এটা কীভাবে সলভ করব? আমরা ইকুয়েশনটাকে একটু সাজিয়ে লিখব। দ্য ইকুয়েশন বা দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন, দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে ইকুয়েশনটা কেমনভাবে রিটার্ন করব? dy এক্স স্কোয়ার dy ইকুয়াল টু কত হয়ে যাবে, মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডিএক্স। তাহলে dy বাই ডিএক্স আকারে সাজাবো, তাহলে dy বাই ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটা কি হোমোজিনিয়াস? দেখো ওপরে ডিগ্রি দেখো 1 আর এর সঙ্গে মাল্টিপ্লাই আছে, তাহলে এটা yx হবে, yx মানে 1 ইন্টু 1 2, আর এখানে y স্কোয়ার হয়ে যাবে, তাহলে 2 আর নিচে 2, তার মানে এটা হোমোজিনিয়াস ক্লিয়ারলি। তাহলে এই আমরা এটা লিখব কি করে, হুইচ ইজ হোমোজিনিয়াস ইকুয়েশন, ক্লিয়ারলি হুইচ ইজ হোমোজিনিয়াস। এটা লিখলে হবে না লিখলে হবে, আমরা প্রথম অঙ্ক তো বোঝার জন্য আমরা একটু লিখে নিই, হোমোজিনিয়াস ইকুয়েশন, হুইচ ইজ হোমোজিনিয়াস ইকুয়েশন। নাও এখন কি করব, পুট করব y ইকুয়াল টু vx, তারপর সো
তাহলে কি হবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ভি স্থির রেখে এক্স এর ডেরিভেটিভ 1 আর এক্স স্থির রেখে বি এর ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স। এবার এই ভ্যালুটা আমরা পুট করব এখানে, তাহলে দাস আমরা কি পাবো ডিওয়াই বাই ডিএক্স, এটা লিখতে পাবো ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু, বা এখানে 1 নাম্বার নাম দিবে দিয়ে এখানে লিখতে পারবে ফ্রম 1, তাহলে কি পাবে ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, ওয়াইয়ের জায়গায় আমরা ভি এক্স বসাবো, তাহলে ভি এক্স প্লাস এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা কি বসাবো ভি এক্স বাই এখানে এক্স স্কোয়ার থাকলো। এবার আমরা উপরের থেকে এক্স কমন নিব, তাহলে এক্স কমন নিলে মাইনাস ভি এক্স কমন নিব এখান থেকে, তাহলে এক্স 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 স্কোয়ার, আর এটা এক্স কমন নিয়েছি তাহলে 1 প্লাস ভি পড়ে থাকলো বাই এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কেটে গেল। এবার আমরা এখান থেকে কি পেলাম ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস অফ ভি ইন্টু এটা ভি ইন্টু 1 প্লাস ভি পেলাম আমরা। এবার এটাকে গুণ করে দেবো আমরা, এখানে আমাদের জায়গা নেই তাই আমরা কি করব, এখানে এই জায়গা নেই তাই আমরা এখানে চলে আসবো, তো এটিকে একটু মুছে দিই। এতটা আমাদের হয়ে গেছে তাই আমরা মুছে দিলাম, এখান থেকে আমাদের লাগবে একটা, তাহলে এখান থেকে এটা কি হবে ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স, আমরা বারবার বলছি বোর্ডটা আমাদের একটু ছোট তাই একটু অ্যাডজাস্ট করে নেবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ভি আর এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস ভি স্কোয়ার, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু ভি, এদিকে গেলে এটা মাইনাস ভি হয়ে যাবে, তাহলে মাইনাস ভি আর এখানে একটা মাইনাস ভি, তাহলে মাইনাস 2v মাইনাস ভি স্কোয়ার এটা আছে, তাহলে ডিভি বাই এখান থেকে এটা কত চলে আসবে মাইনাস কমন নিলে এটা চলে আসবে 2v প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এবার এটার ইন্টিগ্রেশন করতে হবে, এটা ইন্টিগ্রেশন করব, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা মাইনাসটাকে এদিকে নিয়ে যাব, তাহলে এখান থেকে ডিভি বাই এখান থেকে যদি ভি কমন নিই তাহলে পড়ে থাকবে কত ভি প্লাস 2 ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স। তাহলে এখান থেকে এটাকে সাজাবো আমরা, কীভাবে সাজাবো, আমরা পার্সিয়াল ফ্র্যাকশন করেছিলাম ক্লাস 12-এ যখন ইন্টিগ্রেশন করি, তাহলে এটা হয়ে যাবে ডিভি ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স। তাহলে এইটুকুটা দেখো, এইটুকুটা আমরা এখানে দেখাচ্ছি, এটা লসাগু কত হবে ভি ইন্টু ভি প্লাস 2, তাহলে এটা ভি প্লাস 2 মাইনাস ভি, তাহলে ভি কেটে গেল 2 বাই এটা কত আছে আমাদের আছে 2 বাই ভি ইন্টু ভি প্লাস 2, তাহলে এখানে 2 আছে তাই জন্য একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এই 2 এই 2 এর সঙ্গে হাফ নিলে এই 2 কেটে যাবে, তার জন্য এটা আমরা লিখতে পারলাম। তাহলে এটা পেলাম আমরা, এবার আমরা এটাকে কি করব ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেটিং উই হ্যাভ আমরা কি পাচ্ছি হাফ অফ এটা ভি এর ডেরিভেটিভ উপরে আছে, তাহলে ভি এর ডেরিভেটিভ উপরে ভি এর ডেরিভেটিভ 1, তাহলে এটা হয়ে যাবে লগ মড ভি মাইনাস লগ মড ভি প্লাস 2, ভি প্লাস 2 এর ডেরিভেটিভ উপরে আছে আর ইকুয়াল টু মাইনাস লগ মড এক্স হয়ে যাবে প্লাস লগ সি আমরা লিখে নিলাম। তাহলে এখান থেকে আমরা উভয় পক্ষকে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত হয়ে যাবে লগ ভি বাই ভি প্লাস 2, কারণ এটা মাইনাস আছে তো লগের আমরা প্রপার্টি ইউজ করলাম, আর এটা হয়ে যাবে মাইনাস লগ এটা 2 এদিকে গেলে এখানে 2 হয়ে যাবে, তাহলে 2 হলে এটা লগ এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো লগ এক্স স্কোয়ার, আর সি আছে তাই জন্য এটা সি হয়ে যাবে বা সি স্কোয়ার হয়ে যাবে এখানে, কারণ কি এখানে 2 আসবে তো 2টা লগের উপরে গেলে সি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পেয়ে যাব ভি বাই ভি প্লাস 2 ইকুয়াল টু, বা মাইনাস আছে তো আমরা কি করব এখানে মাইনাসটাকে প্লাস করে নেব, তাহলে এদিকে নিয়ে আসবো আমরা, তাহলে এদিকে নিয়ে আসলে আমাদের এখানে জায়গা নেই তাই আমরা এখানে করি, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে লগ অফ ভি বাই ভি প্লাস 2 প্লাস লগ অফ এক্স স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে লগ অফ ভি বাই ভি প্লাস 2 ইন্টু লগ এক্স স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে লগ অফ ভি এর ভ্যালুটা বসাবো, ভি সমান আমরা ধরেছিলাম কত ওয়াই সমান ভি এক্স, তাহলে ভি সমান কত হয়ে যাবে ওয়াই বাই এক্স, তাহলে এটা হয়ে যাবে ওয়াই বাই এক্স বাই ওয়াই বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0, আর সি স্কোয়ার কনস্ট্যান্ট এইভাবে রাখলে হবে, অসুবিধা নাই, আর তোমরা বিভিন্নভাবে ক্যালকুলেশন করতে পারো। তাহলে এটা আমাদের সলিউশনটা হয়ে গেল, আমরা মেন থিম হচ্ছে সলিউশন প্রসেসটা জানা, বাকি সলিউশন তোমরা নিজেরা তো পারবে। এবার আমরা করব আমরা নেক্সট আরেকটা অঙ্ক করি, চলো এই হোমোজিনিয়াসেরই এক্সাম্পল 2টা কি বলছে আমাদের সলভ করতে বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু dy ইকুয়াল টু 0, তাহলে এটা আমাকে dy বাই dx আকারে লিখবো, তাহলে এখানে কিভাবে লিখবো, দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ কীভাবে লিখবো dy এখান থেকে dx বা একে dyটা সামনে নেবো, তাহলে dy এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা সমান হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু
ডিএক্স, তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত পাবো, ডিওয়াই বাই ডিএক্স পাবো মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স হয়। তাহলে এটা কি হোমোজেনিয়াস ইকুয়েশন? হ্যাঁ হোমোজেনিয়াস ইকুয়েশন, কারণ এর পাওয়ার 2 এখানে 2, তাহলে এখানে 2 এখানে 1 + 1 মানে 2, তাহলে এটা হোমোজেনিয়াস ইকুয়েশন। তাহলে আমরা ধরে নেব উই পুট, এখানে আর লিখতে হবে না হোমোজেনিয়াস, একটা লিখেছি ওয়াই ইকুয়াল টু ভিএক্স, তাহলে এখান থেকে কি পাবো ডিওয়াই বাই ডিএক্স, এটা সমান পাবো ভি প্লাস এক্স ইন্টু ডিবি বাই ডিএক্স, কী করলাম এটা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলাম 1, তাহলে ফ্রম 1 কী পাবো, ফ্রম 1 এক থেকে কী পাবো আমরা ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় লিখতে পারবো ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান আমরা ধরেছি ভি এক্স, তাহলে ভি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই সমান কি ধরেছি ভি এক্স, তাহলে এটা পেয়ে গেলাম ভি এক্স। তাহলে এখান থেকে মাইনাস অফ এক্স স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকবে 1 প্লাস ভি স্কোয়ার, আর এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে ভি ইন্টু এক্স তার মানে এটা ভি এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে 1 মাইনাস ভি পড়ে থাকলো, তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এখান থেকে আমরা কি পেলাম এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1 প্লাস ভি স্কোয়ার বাই 1 মাইনাস ভি, আর এদিকে গেলে এটা মাইনাস ভি হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে মাইনাস ভি পেলাম, এবার আমরা এখান থেকে আমাদের জায়গা নেই তাই আমরা এদিকে আসি, তাহলে এদিকে আসলে তো এই ব্যাপারটা মুছতে হবে আমাকে, তাহলে এটা মুছে দিলাম আমরা, এই পার্টটা একটু অ্যাডজাস্ট করে নেবে আমার সাথে। তাহলে এখান থেকে আমরা এখানে আসি, তাহলে এখান থেকে এটা কত আসবে এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স, এখান থেকে মাইনাস কমন নিলে এটা পড়ে থাকবে 1 প্লাস ভি স্কোয়ার বাই 1 মাইনাস ভি প্লাস ভি, তাহলে এখান থেকে আমরা পাবো এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস কমন নিয়ে 1 মাইনাস ভি এলসিএম পাবো আমরা, 1 মাইনাস ভি এলসিএম পাচ্ছি, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে 1 প্লাস ভি স্কোয়ার প্লাস ভি মাইনাস ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার কাটলো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম এক্স ডিভি বাই ডিএক্স, এটা সমান পেয়ে যাচ্ছে 1 প্লাস ভি বাই 1 মাইনাস ভি, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমরা ভি আর ভ্যারিয়েবল সেপারেশন করে দেবো আগের মেথডে, তাহলে এটা 1 মাইনাস ভি আর নিচে আসবে 1 প্লাস ভি ইন্টু ডিভি আর ডিএক্স এর সাথে আসবে এক্স, তাহলে কোনাকুনি গুণ করলে এটাই আসবে। তাহলে এখান থেকে 1 মাইনাস ভিকে আমরা কি লিখতে পারবো 1 এখানে একটা মাইনাস ছিল, এই মাইনাসটাকে প্লাস করার জন্য এটা ভি মাইনাস 1 করে দিচ্ছি আমরা, তাহলে ভি মাইনাস 1 করলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা কমন এখান থেকে মাইনাস কমন নিব, তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাস অফ ভি মাইনাস 1 আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে এই মাইনাসের সাথে কেটে যাবে, তার মানে ভি মাইনাস 1, তাহলে এখানে এটা ভি মাইনাস 1 হয়ে যাবে, ভি মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ভি মাইনাস 1 এর সাথে আমরা কি লিখবো ভি প্লাস 1 মাইনাস 2 লিখবো, তাহলে ভি প্লাস 1 মাইনাস 2, 1 মাইনাস 2 মানে মাইনাস 1কে আমরা 1 মাইনাস 2 আকারে লিখলাম, তাহলে এখান থেকে 1 প্লাস 2 ইকুয়াল টু ডিএক্স বাই এক্স আকারে লিখলাম, তাহলে ভি প্লাস 1 বাই 1 প্লাস ভি, তাহলে এটা কত হয়ে যাবে 1 মাইনাস 2 বাই 1 প্লাস ভি ইন্টু ডিভি ছিল এখানে, তাহলে ইন্টু ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেটিং করলে গেলে কি পাবো 1 এর জন্য আমরা পাবো ভি মাইনাস ভি এর রেসপেক্টে করছি, তাহলে 2 লগ মড 1 প্লাস ভি লগ অফ 1 প্লাস ভি 1 প্লাস ভি ইকুয়াল টু লগ এক্স প্লাস লগ সি, এটা পাচ্ছি আমরা। এবার এখানে ভি এর ভ্যালুটা বসিয়ে দেবো, ভি সমান আমরা ওয়াই সমান কি ধরেছিলাম, এই যে ওয়াই সমান আমরা কি ধরেছিলাম ভি এক্স, তাহলে ভি সমান কত পাচ্ছি ওয়াই বাই এক্স, তাহলে এখানে বসিয়ে দেবো ভি সমান কত পাচ্ছি ওয়াই বাই এক্স মাইনাস 2, এখান থেকে লগগুলো উঠালে হবে, না উঠালেও কোনো ব্যাপার না, 1 প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু লগ এক্স প্লাস লগ সি, তাহলে এখান থেকে বা লগ এক্স ইন্টু সি এটা লিখতে পারো লগ এক্স সি, তাহলে ইহাই নির্ণয় সমীকরণ, বাংলাতে লিখতে হবে না, দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। তাহলে এইভাবে আমাদের হোমোজিনিয়াসের দুটো অঙ্ক দেখলাম, এবার আমরা একটু নন হোমোজিনিয়াসের দুটো কেস রয়েছে, দুটো কেসের একটা করে অঙ্ক দেখি, এই ক্লাসটা আমরা শেষ করে দেবো। তাহলে নন হোমোজিনিয়াসের দেখি চলো। তাহলে দেখো এক্সাম্পল 3 আমরা বললাম নন হোমোজিনিয়াস গেলা এক্সাম্পলের মাধ্যমে দেখবো। তাহলে এক্সাম্পল 3 কি বলছে, সলভ dy by dx equal to 3x plus 2y minus 1 by 9x plus 6y plus 5, এটা দেখো নন হোমোজিনিয়াস কেন, কারণ কি এটা ডিগ্রি 1 এটা ডিগ্রি 1 বাট এটা ডিগ্রি 0, এটা ডিগ্রি 1 এটা ডিগ্রি 1 বাট এটা ডিগ্রি 0, ওই জন্য এটা নন হোমোজিনিয়াস। তাহলে নন হোমোজিনিয়াস হওয়ার জন্য আমরা এটাকে কি করব, আমরা এটাকে একবার চেক করে নেব a1, এখানে আমাদের ইকুয়েশনটা কি ছিল নন হোমোজিনিয়াসের, ইকুয়েশনটা ছিল a1x প্লাস b1y প্লাস c1 বাই a2x প্লাস b2y প্লাস c2, তাহলে এখানে ছিল কেস 1 এ কি ছিল a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2, তাহলে এখানে কি এটা আসছে a1 কত 3, a2 কত 9 ইকুয়াল টু কি b1 বাই b2 মানে 2 বাই 6 আসছে, তাহলে 3 বাই 9 করলে 1 বাই 3, তাহলে এটা আসছে 1 বাই 3 ইকুয়াল টু 1 বাই 3, তার মানে এই কেস 1 পড়ছে আমাদের, তাহলে কেস 1 এটা হচ্ছে কেস 1। তাহলে কেস 1 যখন পড়ছে তখন এটা আমরা কি করব, দ্য গিভেন ইকুয়েশন বিকামস
বা ক্যান বি রিটেন অ্যাজ লিখতে পারো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা সমান কত হয়ে যাবে 3x প্লাস 2y মাইনাস 1, এখান থেকে আমরা 3 কমন নেব, তাহলে এটা হয়ে যাবে 3x প্লাস 2y প্লাস 5। তাহলে দেখো 3x প্লাস 2y 3x প্লাস 2y এটা কার মতো হয়ে গেল, ভ্যারিয়েবল সেপারেশন করেছিলাম না ওইরকম টাইপের হয়ে গেল। তাহলে এখানে আমরা ধরে নেব এখানে x y = vx ধরতে পারবো না, এখানে এটা ধরতে পারবো, সেটা কি লেট 3x প্লাস 2y এটা সমান আমরা ভি ধরবো। আগে কি ধরেছিলাম y = vx, আর এখানে এটাই পার্থক্য, এটা ধরবে তাহলে এটা ডেরিভেটিভ করবে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1, তাহলে এটা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে dy বাই dx ইকুয়াল টু v এর সাথে x এর রেসপেক্টে করলে dv বাই dx। তাহলে এখান থেকে 3 ইন্টু dy বাই 2 ইন্টু dy বাই dx এটা সমান পাবো dv dx মাইনাস 3। তাহলে এখান থেকে dy বাই dxটা কত পাবো হাফ ইন্টু dv dx মাইনাস 3 এটা পাচ্ছি আমরা। তাহলে এটা ইকুয়েশন 1, তাহলে ইকুয়েশন 1 থেকে আমরা কি পাবো ফ্রম 1 উই গেট, তাহলে dy বাই dx এর জায়গায় আমরা লিখতে পারবো হাফ অফ dv dx মাইনাস 3 ইকুয়াল টু 3x প্লাস 2y, 3x প্লাস 2y সমান কি ধরেছি v, তাহলে v মাইনাস 1, আর এটা 3 ইন্টু এটা v ধরেছি তাহলে 3b প্লাস 5। এটা একটা থিওরেম ছিল, ওই থিওরেমটা করতে গেলে তোমাদের ব্রেন হ্যাং হয়ে যেত, তাই আমরা এখানে ডাইরেক্ট আমরা ওদিকে না গিয়ে ডাইরেক্ট অঙ্কতে চলে গেলাম। তাহলে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2b মাইনাস 2 বাই 3b প্লাস 5, তাহলে এটা মাইনাস 3টা এদিকে নিয়ে গেলে প্লাস 3 করে দিলাম আমরা একবারে। তাহলে এটা কত হয়ে যাবে dv বাই dx ইকুয়াল টু, ওটা নেক্সট স্টেপে কত হতো আমরা একবার করে দিয়েছি এখানে 2v মাইনাস 2 প্লাস 3 3 9v প্লাস 3 পাচ্ছে 15। তাহলে এখান থেকে আমরা dv বাই dx কত পাবো, তাহলে এই পার্টটা আমাদের মুছে দিই, এই পার্টটা আমাদের দরকার নাই এখন। তাহলে এখান থেকে আমরা কত পাবো dv বাই dx এটা সমান কত পাবো 2v 9v, তাহলে 11v মাইনাস 12 15 আর একে 13 14 15, তাহলে প্লাস 13 বাই এটা হয়ে যাবে 3b প্লাস 5। এবার আমরা ভ্যারিয়েবল সেপারেশন করব, তবে এটা 3b প্লাস 5 বাই 11b প্লাস 13 ইন্টু dv ইকুয়াল টু dx। এবারে আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করার আগে আমরা এটাকে সাজাবো, ইন্টিগ্রেটিং উই গেট আমরা কি পাবো 3/11 ইন্টিগ্রেশন আবার db প্লাস এখানে আমরা ইন্টিগ্রেশনটা করেছি, তোমরা এটা নিজেরা করবে, ইজি আছে। ইন্টিগ্রেশন হবে 16/11 dv বাই, এটা জাস্ট করতে হবে আমাদের, কি করতে হবে বলো তো, এটা আমাকে পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে করতে হবে। পার্শিয়াল ফ্র্যাকশন তোমরা ক্লাস 12-এ করেছো, এটা হয়ে যাবে dx প্লাস c, মানে ইন্টিগ্রেশন আবার dx প্লাস c। এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করার জন্য এটা কত পাবো 3/11 log v প্লাস সরি ডিবি আছে তাহলে ভি হবে, তাহলে ভি প্লাস 16/11 এটা 11 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 121 হয়ে যাবে, তাহলে 121 ইন্টু লগ 11 ভি প্লাস 3। কেন, কারণ 11 বি এর ডেরিভেটিভ 11 আনতে হবে এখানে, তাহলে 11 আনার জন্য এখানে আমরা 121 এটাকে 11 আনার জন্য এটাকে কত করতে হবে 121, তাহলে এটাকে এখানে 11 আসবে, তাহলে 11 তারপর তাহলে এটা লগ 11 প্লাস সি ইকুয়াল টু এক্স প্লাস সি হবে। তাহলে এবার 121 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 11 33 প্লাস 16 লগ 11 ভি প্লাস 3 ইকুয়াল টু 121x প্লাস সি। এবার ভি সমান আমরা ধরেছিলাম কত 3x প্লাস 2y, এটা বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে 33 ইন্টু ভি সমান কী ধরেছিলাম 3x প্লাস 2y প্লাস 16 লগ 11 ইন্টু 3x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল টু 121x প্লাস সি। তাহলে এটা আরেক ক্যালকুলেশন করে এটা হয়ে গেল আমাদের মেন কথা, আমাদের ব্যাপারটা বুঝতে পারলে হলো। এই বাকিটা তো তোমরা নিজেরা পারবে, ক্লাস 12-এ শিখেছো। তাহলে এক্সাম্পল 3 হয়ে গেলো, এবার এক্সাম্পল 4-এর যে আরেকটা কেস 2 আছে সেটা করবো আমরা। চলো দেখো এক্সাম্পল 4 কি বলছে আমাদের, সলভ 4x প্লাস 3y প্লাস 1 ইন্টু ডিএক্স প্লাস 3x প্লাস 2y প্লাস 1 ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে ইকুয়েশনটাকে লিখার জন্য আমরা ভাষাগুলো লিখে নিবে, আমি আর লিখাচ্ছি না। ডিওয়াই বাই ডিএক্স কত হয়ে যাবে এখানে মাইনাস 4x প্লাস 3y প্লাস 1 বাই 3x প্লাস 2y প্লাস 1, তাহলে এখানে ডিওয়াই কাটলো, মানে এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে ডিওয়াই এর সাথেই আসবে। তাহলে এটা এলো। তাহলে এবার দেখো কেস 2 আমাদের কি ছিল, a1/a2 নট ইকুয়াল টু b1/b2। তাহলে এখানে a1 কত 4/3, আমরা জানি 4/3 নট ইকুয়াল টু 3/2, তার মানে এটা কেস 2। তাহলে কেস 2 এর এক্সাম্পল প্রত্যেকটারই আমরা অঙ্কগুলো করে দিলাম। এবার ডিওয়াই বাই ডিএক্স আমরা এখানে কি করব, এখানে ক্যাপিটাল এক্স সমান আমরা ধরবো এক্স প্লাস স্মল এক্স প্লাস এইচ, আর ক্যাপিটাল ওয়াই সমান আমরা ধরবো ওয়াই প্লাস স্মল ওয়াই প্লাস কে, এভাবে ধরবো। কিন্তু ভাষাটা আমরা কি লিখবো, পুটিং এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স ইকুয়াল টু বা স্মল এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স প্লাস এইচ, অ্যান্ড ওটাও ধরলে হতো এটা ধরলে হতো একই ব্যাপারই, ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই প্লাস কে এটা ধরবো। দেন দ্য ইকুয়েশন
বিকামস, এই ভাষাটার জন্য আমাকে লিখতে হচ্ছে, তাহলে ইকুয়েশনটা কী হয়ে যাবে, ডি, এখানে দেখো ডি এক্স সমান কী হয়ে যাবে, এক্স এইচটা তো কনস্ট্যান্ট, তাহলে ক্যাপিটাল এক্স আর ডি ওয়াইটা কমন হয়ে যাবে, ক্যাপিটাল ডি ওয়াই, তার মানে ডি ওয়াই এর জায়গায় আমরা লিখতে পারবো ক্যাপিটাল ডি ওয়াই, আর ডি এক্সের জায়গায় লিখতে পারবো ক্যাপিটাল ডি এক্স। তাহলে এখান থেকে এটা চলে এলো, এটা এই ভাষা এটা না লিখলে হবে, লিখলে অসুবিধা নাই। তাহলে এখান থেকে 4x, তাহলে এক্সের জায়গায় লিখতে পারবো এক্স প্লাস এইচ, তাহলে 4 ইন্টু ক্যাপিটাল এক্স প্লাস এইচ প্লাস 3, ওয়াইয়ের জায়গায় লিখতে পারবো ক্যাপিটাল ওয়াই প্লাস কে প্লাস 1, আর এখানে লিখতে পারবো এক্সের জায়গায় ক্যাপিটাল এক্স প্লাস এইচ, ওয়াইয়ের জায়গায় লিখতে পারবো ক্যাপিটাল ওয়াই প্লাস কে প্লাস 1, এটা লিখতে পারবো। আর এটা দেখো নন হোমোজিনিয়াস কেন, কারণ কি এটা ডিগ্রি 1, এটা ডিগ্রি 1 আর এটা ডিগ্রি 0, তাই জন্য নন হোমোজিনিয়াস। তাহলে এটা dy বাই dx ইকুয়াল টু মাইনাস অফ, এটাকে লিখতে পারবো 4x প্লাস 3y, আর এই কনস্ট্যান্ট টার্মগুলো একদিকে লিখলাম আমরা 4h, এখান থেকে পেয়ে যাবো 3k আর এখান থেকে প্লাস 1 বাই এখান থেকে এটা পেয়ে যাবো 3x প্লাস এখান থেকে পেয়ে যাবো 2y প্লাস 3h, মানে নন হোমোজিনিয়াস থেকে আমরা হোমোজিনিয়াসে সাজানোর চেষ্টা করছি যাতে আমাদের এই অঙ্কটা সহজ হয়ে যায়। তাহলে এটা পেলাম আমরা, এবার আমরা এটা পেলাম আমরা, এবার এটাকে আমরা যদি নাম্বার দিই 2 নাম্বার দিই বা এটাকে 1 নাম্বার নাম দিই, তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা এই চুজ h, k সাচ এ ওয়ে, এটা এই প্রসেসেই করতে হয়, সাচ এ ওয়ে দ্যাট এই পার্টটা যাতে 0 হয়ে যায়, 4h প্লাস 3h প্লাস 1 ইকুয়াল টু 0, আর একটা হয়ে যায় 3h প্লাস 2k প্লাস 1 ইকুয়াল টু 0, এটা 3h হবে না 3k হবে এখানে 3k, তাহলে 3k ইকুয়াল টু 0। তাহলে এইটা ইকুয়েশন, আর এই ইকুয়েশনটাকে যদি সলভ করি, তাহলে সলভ করলে এটাকে যদি মাল্টিপ্লাই করি 3 দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করবো 4 দিয়ে, তাহলে এটা হয়ে যাবে 3 4 12h প্লাস 3 3 9k প্লাস 3, আর এটাকে 4 দিয়ে করলে 3 4 12h প্লাস 4 2 8k প্লাস 4 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি এবার বিয়োগ করি তাহলে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এটা কাটলো 9 থেকে 8 বাদ দিলে 1, কে 4 থেকে 3 বাদ দিলে -1 ইকুয়াল টু 0, তার মানে কে সমান পাচ্ছি 1। এবার কে সমান 1 পেলে, কে সমান 1 যদি এখানে বসাই 1 নম্বর ইকুয়েশনে, তাহলে 4h প্লাস 3k মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে 4h সমান -4, তাহলে কাটলো h সমান পেয়ে গেলাম -1, তাহলে দুটো ভ্যালু পেয়ে গেলাম। এখানে একটা কাজে লাগবে, একটা হচ্ছে h সমান -1 আর k সমান 1, তাহলে এটা আমরা লিখে রাখলাম। এই দুটো ভ্যালু পেলাম, কিভাবে পেলাম, এই দুটো ইকুয়েশনকে সলভ করে পেলাম, এটা কার মাধ্যমে সলভ করলাম, এটা ক্লাস 10 অপোনেন্ট পদ্ধতিতে আমরা সলভ করলাম, তাহলে এটা পেলাম। এবার আমরা এখানে ইকুয়েশনটাকে বসাবো, তাহলে আমরা লিখবো সলভিং দ্য দিস টু ইকুয়েশন উই গেট, তাহলে এখান থেকে আমরা এই ব্যাপারটা মুছে দিই, এখানে যেহেতু আমাদের এটা ভ্যালুটা কাজে লাগবে, বাকিটা নাও লাগতে পারে, তাহলে এখানে লিখবো সলভিং, এটাকে নাম দিয়ে দিই টু ইকুয়েশন উই গেট h equal to 1 and k equal to 1, h equal to কত পেলাম -1, h equal to -1 and k equal to 1, and the equation become ইকুয়েশনটা কেমন হয়ে যাবে, তাহলে dy বাই dx ইকুয়াল টু মাইনাস, এটা কত হয়ে যাবে, এটা ইকুয়েশনটা এরকম ছিল, 2 থেকে কি পাবো 4x প্লাস 3y বাই 3x প্লাস 2y, এখানে এই ভ্যালুটা আমরা 0 ধরেছি, এই ভ্যালুটা 0 ধরেছি, ওই জন্য এটা লিখবো না, এরকমই প্রসেস এটা, আর h আর k এই ভ্যালুটা পরে বসাবো, এখন না। এবার আমরা কি করব, এবার আমরা পুটিং করবো, এগেন পুটিং y ইকুয়াল টু vx, তাহলে এখান থেকে y ইকুয়াল টু vx হলে dy বাই ক্যাপিটাল dx, এটা সমান v প্লাস x ইন্টু dv বাই dx পাবো। তাহলে এই ভ্যালুটা, এটাকে 3 নম্বর নাম দিই, তাহলে 3 নম্বর ইকুয়েশনে যদি এটা বসাই, তাহলে এই ভ্যালুটা গেলে মুছে দিই, এটা একটু বড় অঙ্কটা হবে, তাহলে 3 নম্বর ইকুয়েশনে বসাই, তাহলে ফ্রম 3 কি পাবো, dy বাই dx এর জায়গায় লিখতে পারবো v প্লাস x ইন্টু dv বাই dx, এগুলো কিন্তু ক্যাপিটাল আর স্মলে কন্ট্রোল করবে না, তাহলে ক্যাপিটালটা কিন্তু ক্যাপিটাল এগুলো, তাহলে এটা পেলাম। এবার আমরা এখান থেকে মাইনাস, এটা 4x, তাহলে 4x y এর জায়গায় আমি কি বসাবো vx প্লাস 3v, y এর জায়গায় বসাবো vx বাই এখান থেকে পেয়ে গেলাম 3x প্লাস y এর জায়গায় বসাবো vx, ভিটা স্মল হতে পারে অসুবিধা নাই, তাহলে এটা v প্লাস x ইন্টু dv বাই dx ইকুয়াল টু মাইনাস, x কমন নিলে এটা পড়ে থাকবে কত 4 প্লাস 3v বাই এখান থেকে x কমন নিলে পড়ে থাকবে কত, x কমন নিলে পড়ে থাকবে 3 প্লাস 2v, তাহলে x কাটলো, তাহলে এখান থেকে এটা পেয়ে গেলাম x ইন্টু dv বাই dx ইকুয়াল টু মাইনাস, এটা পেয়ে গেলাম 4 প্লাস 3v বাই 3 প্লাস 2v, আর এদিকে গেলে এটা মাইনাস v, তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে এটা প্লাস v হয়ে যাবে, আমরা মাইনাসটা একবারে কমন নিয়ে নিয়েছি, যেহেতু এই টাইপের অঙ্ক আমরা অলরেডি করেছি আগে, তাহলে dvx মাইনাস এখান থেকে এটা লসাগু করলে 3 প্লাস 2v, এটা হয়ে যাবে 4 প্লাস 3v প্লাস 3v প্লাস 2v স্কোয়ার, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x ইন্টু dv বাই dx ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি 2v স্কোয়ার
3 3 6v প্লাস 6v আর এখান থেকে পাচ্ছি +4 আর নিচে পাচ্ছি 3 + 2v আর এখানে একটা মাইনাস। এবার এটা পেলাম। এবার আমরা এখান থেকে বাকি অঙ্কগুলো মুছে দিলাম, পরে আমাদের কাজে লাগবে, যেটা কাজে লাগবে আমরা লিখতে হবে, কিছু করার নাই, বোর্ডটা অনেকটা ছোট। তাহলে এখান থেকে আমরা আসবো, এখান থেকে যদি আসি তাহলে এখান থেকে x × dv/dx এটা সমান কি পাবো, এখান থেকে ভ্যারিয়েবল সেপারেশন করে দেবো। তাহলে এটা 3 + 2vটা উপরে চলে যাবে, 3 + 2v আর নিচে চলে আসবে 2v² + 6v + 4। তাহলে এখান থেকে আমরা পাবো =-dx/x আর এটার সঙ্গে dv। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 3 + 2v আর এখানে যদি কমন নিই 2, তাহলে পরে থাকবে কত v² + 3v + 2 -dx/x। এবার আমরা ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেটিং যদি করি তাহলে ইন্টিগ্রেশন করার জন্য এখানে কি পাবো, 1/2 বাইরে, v² এর ডেরিভেটিভ কত হয়েছে, v² ডেরিভেটিভ 2v আর 3v, এটা ডেরিভেটিভ কত হবে, v² + 3v + 2, এটার ডেরিভেটিভ হয়ে যাবে 2v + 3। তাহলে 2v + 3 উপরে আছে, তার মানে নিচেরটা লগ আকারে হয়ে যাবে, তাহলে হাফ অফ লগ, এটা কত হয়ে যাবে, v² + 3v + 2 মাইনাস লগ X প্লাস লগ সি, লগ সিটা কনস্ট্যান্ট আমরা ধরলাম। এবার আমরা এখানে ভ্যালুগুলো বসাবো। ভ্যালুগুলো আমরা কি ধরেছিলাম, এখানে y সমান ক্যাপিটাল Y সমান আমরা কি ধরেছিলাম, vx। তাহলে এটা আমরা বসাবো প্রথমে। তাহলে এখান থেকে এটা আমরা যদি চেঞ্জ করে নিই তাহলে এটা কত হয়ে যাবে, এখান থেকে এটা হয়ে যাবে log v² + 3v + 2 আর এটা হয়ে যাবে মাইনাস log x² প্লাস একটা নতুন কনস্ট্যান্ট c1 ধরলাম। তাহলে এখান থেকে এটা মাইনাস আছে, তো এদিকে নিয়ে আসলে এটা কত হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, একবারে করে নিলাম =c1। তাহলে log উঠে যাবে বা log c1 ধরলাম। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে পেয়ে যাব log উঠে গেলে এটা হয়ে যাবে v² + 3v + 2 × x² = c1, বা এখানে c আসলে c1 বা c1 সমান log c, এটা লিখতে পারো। এটা আরবিটারি কনস্ট্যান্ট, এটা লিখতে পারো, কনস্ট্যান্ট আমরা যা খুশি ধরতে পারি। এবার আমরা এখানে y সমান vx ধরেছিলাম, তাহলে v সমান ক্যাপিটাল Y/ক্যাপিটাল X হয়ে যাবে। তাহলে এখানে বসাবো, তাহলে এটা হয়ে যাবে y² প্লাস 3v, v সমান আমরা পেয়েছি y/x প্লাস 2 × x² = c1। তাহলে উভয় x² এটাকে মাল্টিপ্লাই করলে এটা কত হয়ে যাবে, y² প্লাস 3 এটার সঙ্গে x² যদি মাল্টিপ্লাই করি তাহলে x কাটবে, তাহলে 3xy হয়ে যাবে, এটা 3xy প্লাস 2x² = c1। এবার আমরা কি করব, এবার আমরা ইকুয়েশনটা ধরেছিলাম কি x সমান ক্যাপিটাল X প্লাস h। তাহলে h এর ভ্যালু আমরা পেয়েছিলাম এখানে, h এর ভ্যালু -1 আর k এর ভ্যালু 1। তাহলে h এর ভ্যালু যদি -1 হয় তাহলে ক্যাপিটাল X সমান কি হয়ে যাবে, x - h। তাহলে h এর ভ্যালু -1, তাহলে -1 বসালে x প্লাস h 1 হয়ে যাবে, তাহলে x প্লাস 1, এটা ক্যাপিটাল X এর ভ্যালু পেলাম। আর ক্যাপিটাল Y সমান এখানে কি ধরেছিলাম আমরা, স্মল y সমান কি ধরেছিলাম আমরা, ক্যাপিটাল Y প্লাস k। তাহলে k এর ভ্যালু কত পেয়েছি, 1, তাহলে y সমান y মাইনাস k, তাহলে এটা হয়ে যাবে y - 1 ক্যাপিটাল Y সমান। তাহলে ক্যাপিটাল X আর ক্যাপিটাল Y এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে ক্যাপিটাল Y সমান কি ধরলাম, y - a 1, তাহলে y - 1 তার হোল স্কয়ার প্লাস 3 × x, ক্যাপিটাল X মানে x প্লাস 1 আর ক্যাপিটাল Y মানে y - 1, তাহলে y - 1 প্লাস 2 × ক্যাপিটাল X মানে x প্লাস 1 তার হোল স্কয়ার = c1। তাহলে this is required সলিউশন। তাহলে হয়ে গেল আমাদের। তাহলে আমরা নন হোমোজিনিয়াসে দুটো সলভ করার প্রসেস আমরা শিখে গেলাম। সেটা কি, প্রথমে আমরা স্মল x = ক্যাপিটাল X প্লাস h, y = y প্লাস k ওকে ধরবো, দিয়ে আমরা ওখানে সলিউশনে মানে ইকুয়েশনে বসাবো, দিয়ে আমরা h আর k এর ভ্যালুটা মানে কনস্ট্যান্ট টার্মটা 0 ধরে h আর k এর ভ্যালুটা বের করবো, দিয়ে পরবর্তীতে কনস্ট্যান্ট টার্মটা থেকে আমরা হোমোজিনিয়াস ইকুয়েশনে চেঞ্জ করবো, দিয়ে চেঞ্জ করে আমরা লাস্টে এসে v ধরবো, y = vx, দিয়ে v এর ইকুয়েশন আসবে v সমান আমরা y/x বসাবো, দিয়ে y/x এর ক্যাপিটাল Y/ক্যাপিটাল X, তাহলে ক্যাপিটাল Y এর ভ্যালু আর ক্যাপিটাল X এর ভ্যালু আমরা পেয়ে যাবো, কারণ h আর k এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে আমরা সলভ করতে হবে। তাহলে আমাদের আজকে হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস হয়ে গেলে এরপরে আমরা নেক্সট আছে কি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে পরবর্তী ক্লাসে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন করাবো। ততক্ষণ দেখতে থাকো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।